রং তুলিতে শিশুরা প্রকাশ করছে তাদের কল্পনা শক্তি। কেউ আঁকছে প্রকৃতি, কেউ বা আঁকছে প্রিয় স্কুল কিংবা স্বপ্নের শহর। এ যেন এক স্বপ্নের ক্যানভাস, যেখানে দেখা মিলছে আগামীর জয়নুল আবেদিন, এম এ সুলতানের। শিশুদের কল্পনা ও সৃজনশীলতাকে রঙের মাধ্যমে প্রকাশের সুযোগ করে দিতে রাজধানীতে অনুষ্ঠিত হল চিলড্রেন আর্ট কম্পিটিশন 2025। আর্ট, পোয়েট্রি এবং শিক্ষালোকের যৌথ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে পাশে ছিল সাম্প্রতিক দেশকাল ও দেশকাল নিউজ। আদাবরের সিদ্দিক ভবনে সকাল 10:30টায় শুরু হওয়া এই আয়োজন ছিল শিশুদের জন্য এক উজ্জ্বল মঞ্চ, যেখানে অংশ নেয় মোট 30 জন ক্ষুদে শিল্পী। ছোট ছোট হাতে রং তুলি ধরা এই শিশুরা কেউ এঁকেছে সবুজ প্রকৃতি, কেউ পরিবারের মুখ, কেউ বা কল্পনায় তৈরি করা এক স্বপ্নের জাহাজ। আয়োজকদের মতে এই প্রতিযোগিতা শুধু চিত্রাঙ্কন নয়, শিশুদের চিন্তা, অনুভব আর কল্পনাকে গুরুত্ব দিয়ে আত্মবিশ্বাস করে তোলার একটি প্রয়াস। শিশুরা আমাদের আগামীর ভবিষ্যৎ, ওরাই বেঁচে থাকবে পৃথিবীতে, ওরাই হয়তো ভবিষ্যৎ নেতৃত্ব দিবে। এখন ওরা যদি সংস্কৃতিবিহীন হয়, তাহলে তো আমরা যে অবস্থা আছি তার চেয়ে হয়তো আরো খারাপ অবস্থার দিকে যাবো। আমরা চাই যে ওরাই সংস্কৃতিবান হয়ে যদি উঠে, ওরাই যদি জ্ঞান বিজ্ঞানের ইতিহাস চেতনায় সমৃদ্ধ হয়, তাহলে হয়তো আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেতে পারি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাম্প্রতিক দেশকাল ও দেশকাল নিউজের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সিডিপের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান ভুইয়া, চট্টগ্রাম চারুশিল্প পরিষদের সভাপতি মহিউদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, চট্টগ্রাম সোসাইটি অব ফাইন আর্টস, কবি ও সম্পাদক আলমগীর খান, শিল্পী শিশির মল্লিক এবং আর্ট পোয়েট্রির প্রধান শিল্পী শামীম আকন্দ। যোগাযোগ করি আমরা ছোটবেলা থেকেই আমরা দুটার মাঝে উপর বিশেষ গুরুত্ব আরোপ করি। একটা হচ্ছে যে শব্দ, আরেকটা হচ্ছে সংখ্যা। শব্দ দিয়ে আমরা বাক্য রচনা করি, সংখ্যা দিয়ে আমরা অঙ্ক করি, কিন্তু ছবি দিয়ে যে সৃজনশীলভাবে যোগাযোগ করা যায়, আমার মনের ভাব প্রকাশ করা যায়, সেটা নিয়ে কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না। আমরা জানি যে শিশুরা হচ্ছে স্বর্গের ফুল। তারা পৃথিবীতে আসে স্বর্গ থেকে, ফুল হিসেবে আসে, এবং এই পৃথিবীতে এসে তারা পৃথিবীটাকে সুন্দর করে, পৃথিবীটাকে আনন্দময় করে, সুবাসময় করে। সুতরাং শিশুদের সাথে সময় কাটানো কিংবা শিশুদের নিয়ে কাজ করা, এটি একটি যারা করেন, বড়রা যারা এই কাজটা করে, তাদের জন্য কিন্তু একটা আনন্দের ব্যাপার। শিক্ষালোক এবং আর্ট পোয়েট্রি, এখানে আলমগীর ভাই আছেন, শিশিরদা আছেন, তারা এই শিশুদের নিয়ে এই কাজটাকে একটা নিবেদিত প্রাণের জায়গা থেকে করছেন। এবং আমি জানলাম যে আগামী সময়গুলোতে 33টি স্কুলে, 11টা জেলার 33টি স্কুলে এই কাজগুলো হবে। এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার এবং আশাব্যঞ্জক। আমরা এই শিশুদের মাঝে আমাদের বাংলাদেশের সকল শিশুকে দেখতে পাই। আমরা যখন একটা শিশুর সাথে মিশি, তখন আমরা মনে করি এটাই বাংলাদেশ। সুতরাং এরকম একটি জায়গা থেকে শিশুদের প্রতি আমাদের যে ভালোবাসা, শিশুদের প্রতি আমাদের যে দায়বোধ, এইটিকে আরও বেশি করে কিভাবে চর্চা করা যায়, কিভাবে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া যায়, সেটি আমাদের চিন্তা করা প্রয়োজন। আমরা আমাদের মিডিয়া, প্রিন্ট পত্রিকা সাম্প্রতিক দেশকাল এবং অনলাইন দেশকাল নিউজ, এই ধরনের সকল সৃজনশীল সুকুমার বৃত্তির প্রসারের কাজকর্মগুলিকে সহযোগিতা করে থাকে, তাদের পাশে থাকে। তো আমরা আপনাদেরকে বলতে পারি যে আপনাদের যত ধরনের এই রকম শিশুর বিকাশের কর্মকাণ্ড কিংবা মানুষের প্রতিভা বিকাশের কর্মকাণ্ড, এগুলোতে আমরা পাশে আছি এবং ভবিষ্যতেও সবসময় পাশে থাকব। প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা চিত্রশিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট। তবে অংশগ্রহণকারী সব শিশুই পেয়েছে সার্টিফিকেট, কারণ প্রতিটি সৃষ্টিই ছিল বিশেষ। কালকে যেহেতু মা দিবস, তো সেই অনুযায়ী পুরানো একটা ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি। আমার অনেক মজা লাগছে। এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, একটি শিশু যখন রঙে নিজের ভাবনা প্রকাশ করতে শেখে, তখন সে কেবল একজন শিল্পী নয়, একজন ভবিষ্যৎ চিন্তক হিসেবে গড়ে ওঠে। এই ছোট উদ্যোগ হয়তো আগামী দিনের বড় পরিবর্তনের বীজ বপন করল। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ। করেছি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।